এডুকেশন লিস্ট থেকে যখন ডিলিটেশন এবং ইনক্লুশনগুলো আসছিল, তখন আমরা ওই যারা ডিলিট হয়ে যাচ্ছে তারা কোথায় যাবে, কি করবে, আমরা সাহায্য করার জন্য ভাবনা নিলাম। তো তখন আমরা কীভাবে করবো, আমরা বাড়ি থেকে করলে তো সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। তো আমাদের এই রফিকুল ভাই, এনাদের এই সংস্থা মেটিয়াবুজ সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ, ওনারা আমাদের সেই স্পেসটা দিলেন। ওনারা আমাদের ডেকে অফিসে কথা বলে আমাদের বললেন যে আপনারা এখান থেকে করুন, আমরা আপনাদের সঙ্গে সবসময় সহযোগিতা করব। তো এইভাবে আমরা ওই যারা ডিলিট হয়েছেন তাদের অ্যাপিলগুলো এখান থেকে করতে পারছি। হ্যাঁ, সদেড়েক মোটামুটি আমরা এখান থেকে কিছু, আর যারা এখান থেকে ট্রেনিং নিয়ে গেছে তারা কিছু করেছে। এইভাবে প্রায় সদেড়েক লোককে আমরা সহযোগিতা করতে পেরেছি। এই রাস্তার উল্টো দিকে কিলখানায়, ওখানে 92 নম্বর পার্টে আমাদেরই পরিচিত দুজন, নঈম মোল্লা আর জহির মোল্লা, ওরা দু ভাই। ওদের বাড়ির সবার, ওর বাবা মা আরেক ভাই সবার ভোটার লিস্টে নাম উঠেছে, ওদেরটা ডিলিট হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা ওদের তাহলে কীভাবে কী করা যায় সেই জন্য আমরা হাইকোর্টে গেলাম 1 তারিখ। ওদেরটা ডিলিট হয়েছে 30শে মার্চ, আর আমরা 1 এপ্রিল আমরা হাইকোর্টে গিয়ে আমরা ওখানকার আইনজীবী যিনি ওই ডিপোর্ট করেছিল যে পরিবার, দুটো পরিবারকে, তার নাম কি, ওই ফিরে এসছেন যিনি, হ্যাঁ, ওই মহিলার নামটা কি বিবি, আচ্ছা মাথা আসছে না, বুঝতে। আচ্ছা, তো ওই মামলাটা যিনি লড়েছেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী, ওনার সঙ্গে আমরা কথা বলে উনি বললেন যে আপনারা এখানে 10 জন ছেলেকে তৈরি করুন, কারণ মেটিয়াবুরুজে হাজার হাজার মানুষ ডিলিট হয়েছে। তো 10 জনকে আপনি শিখিয়ে দিন, আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাপিলটা সুষ্ঠুভাবে করা যাবে। তো সেই অনুযায়ী প্রথম জহির মোল্লার অ্যাপিলটা হাইকোর্টে, ওখান থেকেই রঘুনাথ চক্রবর্তীর যে ঘর, সেখান থেকে লয়াররা ওরটা করে দিলেন। তারপরের দিন থেকে আমরা এইখানে কাজ শুরু করলাম। সেটা করতে গিয়ে আমাদের বেশ কিছু অসুবিধা হয়েছে। অসুবিধা বলতে এইটাই যে অনেকের নামের ভুল আছে, কেন কি এই যে 39,579 জন যে ডিলিট হয়েছে, এদের বড় অংশ হচ্ছে মহিলা। তো মহিলাদের বিষয়টা হচ্ছে যে তারা বিয়ের আগে যদি ভোটার থাকেন, তাহলে বিয়ের পরে তাদের মানে যেখানে স্বামীর সঙ্গে থাকছেন সেইখানে তিনি ভোটার হচ্ছেন, কিন্তু তার নামের কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরা যাক একজনের নাম নূরজাহান, এবার নূরজাহান যখন এখানে স্বামীর সঙ্গে ঘর করতে এলেন তখন তার নাম হয়ে গেল নূরজাহান বেগম, নূরজাহান বিবি থেকে বেগম হয়ে গেল। তো এই রকম নামের কিছু পরিবর্তন হয়েছে। তারপরে বানানের কিছু ভুল ত্রুটি থাকছে, আধারে একরকম থাকছে, ভোটার কার্ডে একরকম। এগুলো কিন্তু যে মানে ভোটার বা যে নাগরিক, তার কিন্তু কোনো ব্যাপারই না। এগুলো কিন্তু যে কাজটা আধার অথরিটি যাদের দিয়ে করিয়েছে, কিংবা ইলেকশন কমিশন যে ভোটার কার্ড যেভাবে করায়, সেখানেই কিন্তু ওরা নানা রকম ভুল করে। সেটা আমরা বরাবর দেখে আসছি যে ওদের নানা রকম জিনিস ভুল হয়। এবার সেই ভুলের দায়টা কিন্তু যে ন্যায্য ভোটার নাগরিক তার উপর পড়ে যাচ্ছে। ফলে এখানে আমরা সাবমিট করার জন্য আমরা হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা ধরে আমরা সব কিছু করলাম, শেষে দেখা গেল যে সেটা সাবমিট হলো না। মেসেজ এলো যে তোমার নামের সঙ্গে তোমার এসআইআরে যে নাম, তার সঙ্গে তোমার আধারের নাম মিলছে না, এরকম সব মেসেজ আসছে। এমন আছে যে রাত্রি 12টা অবধি আমরা এখানে একজন মহিলা এসছেন, গৃহবধূ, ওনারটা আমরা প্রায় 15 বার চেষ্টা করেছি, তখন রাত্রি 12টা বেজে গেছে, কিন্তু উনিও তো নাছরবান্দা, উনি বসে আছেন, আমরা কী করে উঠে চলে যাই। তা আমরা ওনারটা করেই যাচ্ছি, তারপরে ওনারটা হলো। এমন আছে যে সাবা পারভিন বলে একজন, তিনি আসেননি, তার স্বামী সমস্ত ডকুমেন্ট নিয়ে এসছেন। এবার দেখা গেল যে ওনার
প্রথম দিন এলেন, ওনার আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই। তো উনি তখন বললেন ঠিক আছে আমি করে আনবো কালকে। এবার উনি করতে গেলেন, এখানে দুরকমভাবে লিঙ্ক হচ্ছে। একটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, সেখানে কোনো পয়সা নেওয়া উচিত নয়, কিন্তু আগে 50 টাকা নিত, এখন আমরা বিপদে পড়েছি বলে ওটা 75 টাকা হয়েছে। আর বাইরেও হয় কতগুলো জায়গায়, সেখানে কিন্তু যাকে যেরকম পারে 300, 400, 500 যে টাকা পাচ্ছে মিনিমাম রেট 400 হয়ে গেছে। লিঙ্ক করছে। কিন্তু লিঙ্ক ওখানে হয়ে গেলেও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপিলে ওটা নেয় না। ফলে দ্বিতীয় দিন উনি সাবা পারভিনের স্বামী এলেন, দ্বিতীয় দিনও হলো না। তৃতীয় দিন এলেন, তখন আমরা শেষ পর্যন্ত সাবমিট করতে পারলাম। তো এইভাবে আমরা কিন্তু অনেক মানে আমরা বলবো না, মানে যিনি ডিলিটেড ভোটার তাকে অনেক নাজেহাল হয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা অ্যাপিলগুলো অনেকটাই সাবমিট করতে পেরেছি গতকাল অবধি। তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। এবারে হচ্ছে যে অ্যাপিল যাদের করা হলো তারা কি করে জানবেন যে তারটা ট্রাইব্যুনালে যাওয়ার পর সেটা কি অবস্থায় আছে, তার কি ভোটার লিস্টে নাম যুক্ত হলো, নাকি তাকে ট্রাইব্যুনালে তাকে হিয়ারিংয়ে ডাকবে, নাকি তিনি ফাইনালি মানে একদম চিরকালের জন্য তিনি বেনাগরিক হয়ে গেলেন, এগুলো কিন্তু জানার ব্যক্তিগতভাবে তার কোনো উপায় থাকছে না। কারণ কি এটা সকলেই জানে যে যখন লোকের ডিলিট হয়েছিল আমাদের এই 100 নম্বর পার্টে 300 কতজন ডিলিট হয়েছে, 87 জন ডিলিট হয়েছে। এই 387 জন লোকের মোবাইলে কিন্তু কোনো মেসেজ যায়নি যে তুমি ডিলিট হয়েছো, তুমি অ্যাপিল করো। এবারে কি যারা ওই সব দেখতে জানে এ থেকে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে দেখে সে বার করছে যে আবার সাপ্লিমেন্টারি লিস্টও কিন্তু সব একদিনে বেরোয়নি, ভেঙে 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 বেরোচ্ছে। যেমন ওনার সাপ্লিমেন্টারি লিস্ট পুরোটাও একদিনে বেরোলো না, দুবারে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো। সাপ্লিমেন্টারি 2 তারিখে একবার, 9 তারিখে 2 তারিখে একবার, 9 তারিখে একবার। সাপ্লিমেন্টারি লিস্টের আবার দুটো পার্ট, একটা ইনক্লুশন লিস্ট, একটা হচ্ছে ডিলিশন লিস্ট। তো সেইটা যার ডিলিট হয়েছে এখানে এখনও অন্তত মানে হয়তো সেটা কয়েক হাজারও হতে পারে মেটিয়াপুর বিধানসভার মধ্যে, যে ডিলিট হয়েছে সে এখনও জানে না যে তার ডিলিট হয়েছে। হ্যাঁ, কিংবা যে ইনক্লুড হয়েছে সেও কিন্তু জানে না যে ইনক্লুডেড হয়েছে না সে ডিলিটেড হয়েছে। ফলে আমরা এখানে কি করলাম, এখানে যখন আমাদের ক্যাম্প হলো তখন 100 নম্বরের যেদিন বেরোলো 6 এপ্রিল, তো এখানকার ছেলেরা ওরা কি করলো, ওরা প্রিন্ট আউট বার করে পুরোটা এই দেওয়ালে, আপনি যাওয়ার সময় দেওয়ালে করে নিয়ে যাবেন, ওটা ছবি তুলে নিয়ে যাবেন। এখানে পুরো লিস্টটা টাঙানো হয়েছে। এবার লিস্ট টাঙালো, আমরা সকলে জানি যে আমরা এমন একটা জায়গায় বাস করি সেখানে সবাই ইংরেজি জানে না, এমনকি বাংলা পড়তে জানে না, এরকম লোকও আছে, ইংরেজি তো অনেকেই জানেন না, এবং মোবাইলে কোনো মেসেজ এলে সেটাও অনেকে পড়তে জানে না, আর মোবাইল সবার স্মার্টফোন নেই। তো এই সমস্ত অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু এই 39,579 জন ভোটার তারা যাচ্ছেন। এবার তাহলে এখন যারা অ্যাপিল করলেন এখানে, যদি ধরে নিই যে 39,579 জনের মধ্যে 40,000 লোক হয়তো অ্যাপিল করেছেন, বাকি কী অবস্থায় আছে জানি না। তো এই 40,000 লোককে কিন্তু ফলো আপ তাকে করতে হবে, যে নিয়মিত দেখতে হবে যে তারটার নামটা পেন্ডিং আছে, নাকি তার নামটা কনফার্ম হয়ে গেছে, নাকি তারটা ডিলিট হয়েছে, তাকে হিয়ারিংয়ে ডাকবে কিনা। এটা এখনকার একটা রোজকার কাজ তার দাঁড়িয়ে গেছে। এইবার হচ্ছে যে এই 39,579 জনের মধ্যে যদি ধরা যাক 10,000 লোক যদি কনফার্ম হলোই না, ফাইন ট্রাইব্যুনালের মধ্যে দিয়েও হলো না, তাহলে সেই 10,000 লোকের ভবিষ্যৎটা কি হচ্ছে সেটাই তো আমাদের মনে চিন্তা। সেটা যে কোনো লোকের হতে পারে যে অ্যাপিল করার পরও, ট্রাইব্যুনালে যাওয়ার পরও, হিয়ারিং হওয়ার পরও তার নামটা এলো না, 30,000 লোকের এলো, 9,000 লোকের এলো না, তাদের কি হবে? ফলে এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমাদের এখন আমরা চলেছি। ট্রাইব্যুনালে যদি কেউ মানে ট্রাইব্যুনাল থেকে কাউকে যদি খালি হাতে ফিরে আসতে হয়, অর্থাৎ তার নাম যুক্ত হলো না,
তখন তার সংবিধান এই ক্ষমতা দিয়েছে যে সে হাইকোর্টে যাবে, হাইকোর্টে না হলে সে সুপ্রিম কোর্টে যাবে। কিন্তু ট্রাইব্যুনালে জোকায় যাওয়ার ক্ষমতা কজনের আছে মেটিয়া পুলিশের, যে সে হাইকোর্টে যাবে, সে সুপ্রিম কোর্টে যাবে? সংবিধানে তো এই অধিকার দেওয়া আছে, কিন্তু সত্যি করে আমরা কতজন আমরা যেতে পারবো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, তাই না? তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আর বাকিটা তো আরও ইকবাল উনি বলেছেন যে আমরা কত পুরুষ ধরে মানে মালদা বা মুর্শিদাবাদ বা যেগুলো বর্ডার এলাকা, সেসব যেগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার, এটা তো ঠিকই যে যারা রিফিউজি তারা বাংলাদেশ থেকে আসা যাওয়া করে এসেছে, এরকম লোক আছে, বিভিন্ন সময় এসছে, স্বাধীনতার আগে এসছে, 71-এর আগে এসছে, 71-এর পরে আজ পর্যন্ত আসে লোক, এটা সবাই জানে। এটা তো মানুষের ধর্ম, সে যদি ওই দেশে না থাকতে পারে সে পাশের দেশে যায়, প্রতিবেশী দেশে, সব জায়গাতেই হয়, এটা ইউরোপেও হয়। তো এবারে হচ্ছে যে সেইগুলো বর্ডার যে ডিস্ট্রিক্টগুলো সেইখানে হয়, কিন্তু মেটিয়াবুরুজ তো কোনো বর্ডার ডিস্ট্রিক্ট নয়, তাই না? মেটিয়াবুরুজ তো একটা কলকাতার মধ্যে এমন একটা এলাকা যার সঙ্গে বাংলাদেশের বা পূর্ববঙ্গের কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে লোককে এইভাবে নাজেহাল হলো কেন? 39,579 জন লোকের নাম এইভাবে বাতিল হলো কীভাবে? এবং কোনো কারণ কিন্তু যখন হিয়ারিং হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, তখনও কোনো কারণ কাউকে জানানো হয়নি, তাকে ডাকা হয়েছে, সে গেছে, লাইন দিয়ে দিয়ে লোককে যেতে হয়েছে, কিছু ডকুমেন্ট দিয়ে একটা স্ট্যাম্প দিয়ে হয়েছে, যাও তোমার হিয়ারিং হয়ে গেল। কিন্তু ওটাকে হিয়ারিংই বলে না, হিয়ারিং বলছে কিন্তু ওটা কি হিয়ারিং? হিয়ারিং মানে তো শুনানি হবে, তার সঙ্গে তাকে জিজ্ঞাসা করবে বা সে কিছু কথা বলবে, কোনো কিছু হয়নি। আমার বাবার 4টে ছেলে মেয়ে, তো 6টা ছেলে মেয়ে নাম এসছে বলে তাই। এটা হচ্ছে মুসলিম। না না, বলুন বলুন বলুন। ওই তো বলে আমরা যে 4 ভাই বোন, তো 6 ভাই বোন নাম এসছে আমার বাবার নামে। আসলে ভাই বোন কতজন আপনারা? 4 জন। আপনাকে নিয়ে না আপনাকে ছেলে? আমাকে নিয়ে। কিন্তু 4 জন আছে ভাই বোন, হ্যাঁ, কিন্তু বলছে যে 6 জন, তাই তো? আছে, হ্যাঁ, ওই জন্য হিয়ারিং এ ডেকেছিল। কত ভাই কত বোন? আমার একটা ভাই 3 বোন। মানে বাকি 2 ভাই বোন কোথা থেকে এলো কেউ জানে না। তাই জন্য আমাদের সব প্রমাণ দিতে, মানে আপনার বাকি যে 3 জন, এক ভাই আর 2 বোন, তাদেরকেও তারা ডেকেছে, মানে ওই একই কারণে? সবারই ওই একই কারণ। তাদের নাম আছে না বাদ? ভাইটার নাম উঠেছে, আমাদের 3 বোনের নাম উঠেনি। আমার ভাইয়ের নাম হিয়ারিং থেকে কেটে গেছে, ডিলেটে ছিল, নামটা এসে গেছে ভোটার লিস্টে। ভাইয়ের নামটা এসছে তো একই এই যে মনে করুন এইভাবে যে নাম, আপনার ভোটটা তো আপনার অধিকার, এটা তো কেউ আপনাকে মানে দয়া করে ভোট দিতে দিচ্ছেন না। তো সেইটা আপনার কি মনে হয় যে মানে কি মনে হচ্ছে যখন ভোট দিতে পারবেন না? একটা জেনুইন চান্স আছে যে এবার ভোট দিতে পারবেন না, সেটা যে কেউ বলে যে না করে দেবো এই অ্যাপ্লিকেশনও করছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি বেশি হচ্ছে যে পারবেন না ভোট। তো এই যে একটা অধিকার নিয়ে নিল, এইটা নিয়ে আপনার কি মনে হয়? একদম মানে যেটা মনে হয় সত্যি কথা বলুন। আমাদের ভোট জিরাম করে হোক দিতেই হবে তো। ভোট দিতে পারবেন না দুঃখ বিষয় হলো যে ভোটটা দিতে পারলাম না। মানে দুঃখ বেশি হচ্ছে না রাগ বেশি হচ্ছে না হতাশ, কি মনে হয়? রাগও হচ্ছে, দুঃখ হচ্ছে, দুটোই হচ্ছে। আমি ভোট দিতে পারলাম না এটাই। আর আপনি আগে কতবার ভোট দিয়েছেন রসনা? এখানে বিয়ে হয়েছে, দিয়েছি, সেদিন বিয়ে হয়েছে আমার, বিয়ের আগে থেকেও ভোট দিচ্ছে না। বের আগে আপনারা 2002-তে নাম ছিল না, না না, তাই তো? তা আপনার কি মনে হয়? ওনাকে যেটা জিজ্ঞেস করলাম সেটাই, আপনার যে এই যে ওই ভোট, একই। হ্যাঁ ভোট হবে না, দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, কত পেরেশানিতে পড়ছি আমরা। এ মাথা সে মাথা ঘুরে হ্যাঁ, আমাদের সবাই কাগজপত্র নিয়ে সকলের অ্যাপ্লিকেশন ফাইল করেছেন? সব সব করেছি, সব অনলাইনে কতবার করে করবো।